কথা ছিল 90 দিনের, এখন হয়ে গেছে প্রায় 180 দিন। তারপরেও আপনাদের কোনো নির্বাচনের খবর পাচ্ছি না। আপনারা সংস্কার করবেন, নির্বাচন দিন, পার্লামেন্ট বসুক, আপনাদের সংস্কার নিয়ে আমরা আলোচনা করব। যারা পার্লামেন্টে যাবে, আমরা শুধু শুনি সংস্কার সংস্কার সংস্কার। যারা সংস্কারের কথা বলছে, আমি অনুরোধ করব আমাদের 31 দফাটা একটু দেখে নিন, তার মধ্যে কি কি আছে আর আপনারা কি কি দিচ্ছেন। আমরা 31 দফা দিয়ে জনগণের কাছে যাচ্ছি, জনগণের কাছে রায় নিচ্ছি ভোটের মাধ্যমে। এই সংস্কারে বলা হয়েছে যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এর চেয়ে বড় কি সংস্কার হবে? বলা হয়েছে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য করা হবে। এর চেয়ে বড় আর কি আছে? বলা হয়েছে এদেশের অনেক বুদ্ধিজীবী আছে, অনেক শিক্ষিত লোক আছে যারা নির্বাচন করতে পারে না, তাদের জন্য দ্বিতীয় 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা হবে, তাদেরকে উচ্চ কক্ষে নেওয়া হবে। তো কোনটা বাদ রাখছে 31 দফায়? তাও বলি ঠিক আছে, আপনারা সংস্কার দিয়েছেন, কথা ছিল 90 দিনের, এখন হয়ে গেছে প্রায় 180 দিন। তারপরেও আপনাদের কোনো নির্বাচনের খবর পাচ্ছি না। এখন শুনি নতুন দল হচ্ছে, তখন শুনি আর একটা দল নতুন করে লাফানো শুরু করছে। সেই দলটি, আমি তার আমিরের বক্তব্য শুনলাম, উনি বলছেন যে শেখ মুজিব মরে গেছে, শেখ মুজিবের মেয়ে আওয়ামী লীগের হাল ধরেছে, জিয়াউর রহমান মরে গেছে, বেগম খালেদা জিয়া হাল ধরেছে, জিয়াউর রহমান হাত ধরে তারেক রহমান ধরবে। আমাদের তা নাই। আমাদের গোলাম আজম মারা গেছে, মতিউর রহমান নিয়েছে, মতিউর রহমান চলে গেছে, আমাদের অন্য নেতারা দায়িত্ব নিয়েছে। আমার প্রশ্ন ওনার কাছে, জিয়াউর রহমানের পরিবার দায়িত্ব নিয়েছে, জনগণ দায়িত্ব দিয়েছে। জনগণের কাছে জিয়াউর রহমানের পরিবার হচ্ছে মেইন স্ট্রিম পলিটিক্স, মূলধারার পলিটিক্স। আর এই সংস্কার বলছেন না, এই সংস্কার তো প্রথম জিয়াউর রহমান করে গেছেন। আপনারা সংস্কার করবেন, নির্বাচন দিন, পার্লামেন্ট বসুক, আপনাদের সংস্কার নিয়ে আমরা আলোচনা করব। যারা পার্লামেন্টে যাবে, আলোচনা করে যারা গ্রহণযোগ্য গ্রহণ করে পার্লামেন্টে আইন পাস করবে। তোর পার্লামেন্ট নাই, কিচ্ছু নাই, আপনারা সংস্কার করবেন, রিপোর্ট নিচ্ছেন, রিপোর্ট দেখছেন, আমাদের ডাকতেছেন। আমরা তো জানাই দিছি যে আপনাদের কোনটা গ্রহণ করার যোগ্য, কোনটা গ্রহণযোগ্য জানিয়ে দিছি। এরপর তার কোনো কথা থাকে